রাজ্যে ফের ভুলুণ্ঠিত মেয়েদের সম্ভ্রম, গণধর্ষণের শিকার ডাক্তারি পড়ুয়া। অভিযোগে তোলপাড় দুর্গাপুর। নির্যাতিতার বাবার সঙ্গে ফোনে কথা বলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হাল হাকিকত জানার পাশাপাশি দিয়েছেন পাশে থাকার আশ্বাস। কেমন আছে মেয়েটি? থানাওয়ালা এসেছিল যে 2-3 দিন এখানে থাকতে হবে তোমাকে। আপনি বলাই আমাকে জানিয়েছে, পারিজাত তো দেখছে রাত্রে থেকে। আপনার ওই এফআইআরটাও করেছেন তো? বহুত আপনার অশেষ আশীর্বাদ, সবাই আমাকে বিশাল হেল্প করেছে। বলছে চিকিৎসার জন্য যদি কিছু ব্যবস্থা করতে হয় আমাকে জানাবেন। হ্যাঁ, চিকিৎসা তো। কোমর বেঁধে ময়দানে নেমেছে পুলিশও। তদন্তের স্বার্থে IQ সিটি নামের ওই বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে যান দুর্গাপুর পুলিশের পদস্থ আধিকারিকরা। ঘটনাস্থলও খতিয়ে দেখেন তাঁরা। পাশাপাশি হাসপাতালে গিয়ে নির্যাতিতার সঙ্গে কথা বলেন জাতীয় মহিলা কমিশনের সদস্য ডাক্তার অর্চনা মজুমদার। পরবর্তীতে ঘটনাস্থল পরিদর্শনের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, নির্যাতিতা আপাতত বিপদমুক্ত, তবে মানসিকভাবে এতটাই বিপর্যস্ত যে ঠিকমতো কথা বলতে পারছে না। পাশাপাশি নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন তোলেন অর্চনা মজুমদার, গলায় ক্ষোভের সুর। সুতরাং ट्रीटमेंट एंड जो भी बात है ये सारे कंप्लीट हुआ। हर ट्रीटमेंट भी हुई, लड़की का छींक-छाक गया, ब्लीडिंग काफी हो रहा था, उसके सुचार वगैरह लगे हैं, वो ठीक है, अब स्टेबल है, लेकिन बहुत हुई। और दूसरी है कि वो मेंटली इतना स्टबर्न हो गए कि बात करना भी उसको ठीक से नहीं आ रहा है। कैन यू इमेजिन हमारे सम्मान कहाँ गया? हमारे महिला का निरापत्ता निश्चित करने के लिए हम जो कहते हैं उसका सुरक्षा, उसका साथ रहना, उसके पास कार्य रहना, कहाँ है वो सर? অন্যদিকে ঘটনার প্রতিবাদে বিজেপির থানা ঘেরা কর্মসূচি। নিউ টাউনশিপ থানার সামনে বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপির নেতা ও কর্মী সমর্থকরা। অবরুদ্ধ হয়ে পড়ে থানার প্রবেশ পথ। বিক্ষোভে সামিল বাঁকুড়ার সোনামুখীর বিধায়ক। পথে নামে বামফ্রন্ট। একযোগে থানা ঘেরাও গ্রাম বামের। প্রশ্নের মুখে প্রশাসনের ভূমিকা। বিজেপি ছেড়ে দেবে না। এই মহামায় বিচারের দাবিতে সারা দুর্গাপুরে বিজেপি লড়ছেই, মানুষ হাতে নিয়ে লড়ছে। মানুষকে আহ্বান করবো, আসুন এনটিএস থানাতে সমবেত হয়েছি। যতক্ষণ না দোষীরা, কালপিটরা গ্রেপ্তার না হবে, শাস্তি ব্যবস্থা না করবে, আমাদের আন্দোলন চলছে, আন্দোলন চলবে। ছাতার তলায় যারাই আছে তারা যত নোংরা কাজ করুক, নারীদের শ্লীলতাহানি থেকে চুরি, ডাকাতি, গরু চুরি, সোনা চুরি যাই করছে, তারা প্রত্যেকে যাচ্ছে। তাই এটাই তো স্বাভাবিক। আজকে আমরা এখানে এসেছি আমাদের ভাবে, আমাদের বামপন্থী গণতান্ত্রিক ভাবে আমরা এখানে ডেপুটেশন এবং আমাদের যে প্রতিবাদ সেটা জানাতে। এক্স পোস্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। ইতিমধ্যেই একজনকে পাকড়াও করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। এখন কতদিনে দুষ্কৃতীরা জালে ধরা পড়ে সেটাই দেখার। রাজেশ সেনগুপ্ত, ত্রিরঞ্জন চট্টোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।